নিজের সৌন্দর্যটা ধরে রাখো না। ওর মাইন্ডে কি চলছে তুমি কিন্তু বোঝার চেষ্টা করছো না। কোয়ালিটি টাইমটা দরকার সম্পর্কে। হ্যালো বন্ধুরা, আজ কথা বলবো ভালোবাসার মানুষটা পরকীয়াতে জড়িয়ে পড়েছে। কি করলে সে আবার ফিরে আসবে, সে আবার আমার দিকে তাকাবে, আমাকে আবার ভালোবাসবে। চলো ভিডিওটা শুরু করছি। ভিডিওটাতে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তোমাদের লাইকে আমার অনেকটা মোটিভেশন বাড়ে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি, আবারও বললাম। প্লাস যদি মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা দরকার, করে দিও। চলে আসি মেন ভিডিওতে। আচ্ছা, সে তো পরকীয়াতে জড়িয়ে গেছে। এইবার তার আগে শোনো যে পরকীয়াতে মানুষ জড়ায় কেন। পরকীয়াতে জড়ায় দুটো কারণে। একটা স্বভাবজাত কারণে, যার স্বভাব থাকেই যে আমি একটা নারীকে বা একটা পুরুষকে আমার হাতে রেখে দেবো, তার সাথে আমি আরও পুরুষ বা নারীর সাথে সম্পর্ক গড়ে তুলব। এটা আমার স্বভাব, আমি নিজেকে আটকাতে পারি না। আর দ্বিতীয়ত হয় যে আমার সম্পর্কে থাকা নারীটাকে বা আমি সম্পর্কে থাকা পুরুষটাকে যত ভালোবাসাই দিই না কেন, সে উল্টো দিক থেকে আমাকে ভালোবাসছে না, আমি তার কাছে কিছু শেয়ার করতে পারছি না, বা আমাদের সাথে যখনই দেখা হয় তখনই অশান্তি সৃষ্টি হয়। সেই জন্য অভাবের কারণে আমি পরকীয়াতে জড়িয়ে গেছি। দুই রকম হয়। এবার এই দুই রকমের মধ্যে যদি প্রথমটা হয়, প্রথমটা সেখানেও কী করবে বলে দিচ্ছি, আর যদি দ্বিতীয়টা হয় সেখানেও কী হবে বলে দিচ্ছি। ফার্স্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, যদি এমন হয় যে ভালোবাসার মানুষটা পরকীয়াতে জড়িয়ে গেছে, এবার জড়িয়ে গেছে, এইখান থেকে তাকে ফিরিয়ে আনা যাবে কি করে? জড়িয়ে গেছে কারণ সে ওই মানুষটার মধ্যে এমন কিছু দেখতে পেয়েছে বা এমন কিছু ফিল করতে পেয়েছে যেটা বর্তমানে তোমার মধ্যে নেই। আগে ছিল, সে তোমার সাথে ছিল, এখন নেই, তাই জন্য সে চলে গেছে। এইবার সেটা আগে আইডেন্টিফাই করো, কি নেই। কি নেই আমি বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল, সৌন্দর্য। সে যেই কারণেই পরকীয়াতে জড়াক, স্বভাবে হোক অভাবে হোক, তোমার মধ্যে সৌন্দর্যের খামতি চলে এসেছে। যখন দেখবে, এই জিনিসটা মনে করে দেখো যে যখন তার সাথে তোমার ফার্স্ট ডেট হয়েছিল, প্রথম দেখা হয়েছিল, তখন তুমি কেমন ছিলে, আর আজকের দিনটাতে দাঁড়িয়ে তুমি কেমন রয়েছো। হয়তো বিয়ের আগে তুমি অসাধারণ একজন ব্যক্তিত্বের মানুষ ছিল, এখন পুরো ইঁদুর হয়ে গেছে। পরিষ্কার কথা, আমি একদম খোলসা করেই বললাম। বা তুমি হেভি দেখতে ছিলে, সেখান থেকে এখন কাগজ করে নিয়ে দেখতে হয়ে গেছে। এই জন্য কিন্তু পরকীয়াতে সে জড়িয়ে গেছে, কারণ ও যেই জিনিসটা দেখে তোমার সাথে সম্পর্কে জড়িয়েছিল, সেই জিনিসটা এখন আর তোমার মধ্যে সে পাচ্ছে না। বাধ্যতামূলক সে পরকীয়াতে চলে গেছে। বোঝা গেল? সেই জন্য কি করতে হবে? সৌন্দর্যটা মেনটেন করতে হবে। নিজের সৌন্দর্যটা ধরে রাখো। নিজের সৌন্দর্যটা যতদিন তুমি ধরে রাখতে পারবে, ততদিন শুধু সে কেন, তুমিও অন্যান্য মানুষের কাছে একটা জায়গা পাবে। তোমার নিজের সৌন্দর্য যদি না থাকে, তুমি কি করে জায়গা পাবে? এটা এক্সপেক্ট করতে পারো? তুমি পারো না। এটা হলো প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, এই জিনিসটা তুমি একটু খেয়াল করে দেখো যে যখন সম্পর্কটা নতুন ছিল, ও তোমার কাছে যখন আসতো, শান্তি পেত, মজা পেত, আনন্দ পেত। তোমার সাথে কোথাও গেলে ও খুশি থাকতো। ও তোমার কাছে ওর নিজের মনের কথা শেয়ার করতে পারত, ভালো খারাপ সব কিছু নিয়ে আলোচনা করতে পারত। এখন এই সময়কার সম্পর্কটার দিকে একবার তাকিয়ে দেখো, ও কিন্তু তোমার কাছে কোনো রকম কথা শেয়ার করতে পারে না। একটু কিছু বলতে গেলেই খুঁটিনাটিতেই ঝগড়া বেঁধে যাচ্ছে, অশান্তি বেঁধে যাচ্ছে। যদি তুমি সংসার করে থাকো, মানে তার সাথে বিয়ে হয়ে গেছে, সংসার জীবনে চলে গেছো, সেই ক্ষেত্রেও দেখো, ও বাড়িতে আসছে কি না আসছে, তুমি সংসারের গল্প শুরু করে দিলে। ও একটা মানুষ, ওর কথাটা কিন্তু তুমি শুনছো না। ওর মাইন্ডে কি চলছে তুমি কিন্তু বোঝার চেষ্টা করছো না। ও
ও কতটা দুঃখে আছে, কষ্টে আছে, সেটা কিন্তু তুমি জানার চেষ্টা করছো না। তুমি তোমার কথা বলতে ব্যস্ত। সংসারে এইটা নেই, ওইটা নেই, সেইটা নেই, টাকা লাগবে, এই লাগবে, সেই লাগবে। ভালোবাসাটা কোথায় গেল? সম্পর্কটা হয়েছিল ভালোবাসা, সেইটাই তো নেই। সংসার জীবন শুরু হয়ে গেছে, এখন তো ব্যাস ভালোবাসা উদাও হয়ে গেছে। এখন শুধু চা আনো, দুধ আনো, কলা আনো, শুধু আনো, এটা আনো, সেটা আনো, টাকা আনো, ভালোবাসা নাই। এই জন্য কিন্তু সেই মানুষটা ওই রকমভাবে চলে গেছে, এটা বুঝতে হবে। তাই সম্পর্কতে ভালোবাসাটা ফিরিয়ে আনো। টাকা পয়সা, এই সংসার পাতিল যে জিনিসটা না, এই থাকবে, ভালোবাসাটা না থাকলে কিচ্ছু থাকবে না। বুঝতে পারলে? লাস্ট পয়েন্ট, সম্পর্ক যেখানেই সিচুয়েশানে থাকুক না কেন, সে মানে যেই কারণেই পরকীয়াতে জড়াক না কেন, নিজেদের মধ্যেকার একটা কোয়ালিটি টাইম, সেইটাকে স্পেন্ড করার চেষ্টা করো। সেটা কি বলতে চাইছি বুঝতে পারছো? সেই কোয়ালিটি টাইমটা দরকার সম্পর্কে। তুমি হিসাব করে দেখো, একটু ভেবে দেখো, যখন সম্পর্কে নতুন ছিলে তখন তোমরা সেই টাইমটা স্পেন্ড করার জন্য একটা দিন অন্তত হলেও রাখতে, যেখানে হয়তো তোমরা গিয়ে পার্কে দেখা করলে, বা তোমরা গিয়ে কোথাও এমন জায়গায় বসলে, হয়তো রেস্টুরেন্টে বসলে বা ক্যাফেতে বসলে, গিয়ে তোমরা কথাবার্তা বলছিলে। সেই সময় কিন্তু সম্পর্কটা ভালো ছিল। সেই সময় কিন্তু ও তোমাকে বুঝতো, ও তোমার কষ্ট বুঝতো, দুঃখ বুঝতো, তোমাকে ভালোবাসতো। হ্যাঁ, তুমি ওর কাঁধে মাথা রাখতে পারতে, বা ও তোমার কাঁধে মাথা রাখতে পারতো। আজকের দিনটাতে দাঁড়িয়ে যখন সম্পর্কটা বিবাহতে পরিণত হয়েছে, পারছে না। হয়তো তোমরা এমন কোনো জায়গায় গিয়ে ভালো একটা টাইম কাটাতে পারতে, অন্তরঙ্গ মুহূর্ত, সেটা কিন্তু এখন হচ্ছে না। বিয়ে হয়ে যাওয়ার পরেও হচ্ছে না, যেটা বিয়ের আগেও অন্ততপক্ষে হতো, হয়তো এখন হচ্ছে না। সেই জায়গাটা ফিরিয়ে আনো। ও সেই জিনিসটাকেই উপভোগ করতে অন্য জায়গায় যাচ্ছে, সেটাকে বুঝতে হবে। সেইটা বুঝে তুমি সেই জায়গাটা ওকে ফিরিয়ে দাও, যাতে ও অন্যর কাছে যেই জিনিসটা নিতে যাচ্ছে, যেই জিনিসটার জন্য সে অন্যর কাছে যাচ্ছে, সেটা যাতে অন্যর থেকে সে না নিতে পারে। তার যাতে প্রয়োজনই না পড়ে যে আমি অন্যর কাছে যাব, অন্যর কাছ থেকে গিয়ে সেই জিনিসটা আমি নেব। তুমি তাকে দাও। তুমি কেন ওর থেকে দূরে থাকছো? ওকে কেন দূরে ঠেলে দিচ্ছ? ওকে কেন অন্যের হাতে চড়ে যেতে দিচ্ছ? যতদিন তুমি অন্যর কাছে না যেতে দেবে, ও নিজে যেতে পারবে না। তুমি যদি ওকে টেনে আনো বারবার, আরে আমি দিচ্ছি তো, আমার কাছে সব কিছু আছে, তুমি আমার কাছে আসো না, ততদিনও যাবে না। আর যেও যদি থাকে না, সে কিন্তু ওই দিকে মনোযোগ দিতে পারবে না বেশি একটা। তুমি ওকে এমনভাবে আকৃষ্ট করে টানছো, পারবে না। সম্পর্কে কোনো রকম ঝগড়াঝাটি, অশান্তি করা যাবে না। বোঝা গেল? ফিরবেই, গ্যারান্টি দিয়ে বলছি, ফিরবে। ঠিক আছে, চলো আজ এ পর্যন্তই। পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো। যদি কোনো অ্যাসিস্ট্যান্ট লাগে, কোনো রকমের কথাবার্তা জানার থাকে, কোনো প্রশ্নের উত্তর জানার থাকে, মেসেজ করো, কমেন্ট করো। ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, এখানে কমেন্ট করতে পারো। সব জায়গা খোলা আছে তোমাদের জন্য। সবার প্রশ্নের উত্তর দিই। মেসেজ করো, কমেন্ট করো, উত্তর দেবো। ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো। অনেক কাজ দিয়ে দিলাম। আজ চলি, পরে দেখা হবে অন্য ভিডিওতে।